যদি বাড়াবাড়ি কোনো এক পক্ষ থেকে হয় তাহলে অপর পক্ষ থেকে সেইটার প্রতিবাদে কিছু না কিছু তো ঘটতেই পারে। কথা বুঝবার চেষ্টা করতে হবে, কারণ যারা করছেন না তারাও তো আমাদের মুসলমান ভাই, যারা করছেন তারাও তো আমাদের মুসলমান ভাই। কাকে বাদ দিয়ে কাকে নেবে না? আমাদের নিয়ত থাকবে ইসলাহ, আমাদের নিয়ত থাকবে কি সংশোধন। হ্যাঁ ভাই, যদি মনে করেন আমাদেরটা ভুল হচ্ছে তো ভাই হিসেবে আপনি একটু আসেন না, আমরা বসে আলোচনা করি। কথা বোঝাতে পারি নাই? কিন্তু এটা দ্বন্দ্ব মারামারি করবার তো দরকার নেই, আছে না? কোনো প্রয়োজন দ্বন্দ্ব মারামারি করবার দরকার নেই। ভাই হিসেবে একটা বিষয় নিয়ে আলোচনা হতে পারে না? হতেই তো পারে, কিন্তু এইটা নিয়ে বিশাল কিছু করে এমন পরিস্থিতি। তবে বারবার আমি আবারও বলে যাচ্ছি, একটা কথা মনে রাখবেন, যদি বাড়াবাড়ি কোনো এক পক্ষ থেকে হয় তাহলে অপর পক্ষ থেকে সেইটার প্রতিবাদে কিছু না কিছু তো ঘটতেই পারে। তখন কেমনে আটকাবে না? তাই দোষ তো শুধু এক পক্ষকে দিলে চলবে? এজন্য আমাদের পন্থা যেটা, আমরা হচ্ছি সিলসিলায়ে ফুরফুরা শরীফের মানুষ। বর্তমান সময় অনেক বদলেছে, পরিবর্তন হয়েছে। এখন প্রত্যেকটি কথায় জনগণ খোসা দেবার সুযোগ পায়, কারণ প্রত্যেকটি কথার কি আছে? রেকর্ড আছে। প্রত্যেকটি কথার কি আছে? সংরক্ষণের ব্যবস্থা আছে। এজন্য যদিও বা সাময়িক কিছু বাহবা পাওয়া যায়, কিন্তু এটা দীর্ঘমেয়াদী একটা কি আছে, আপনার অপকার আছে। আর সবচেয়ে বড় কথা হলো, ইসলাম এমন একটা সুরক্ষিত ধর্ম, কোরআন সুন্নাহ এমন একটা মর্যাদাময় বিষয়, যেখানে নিজের পক্ষ থেকে একটি কথা যোগ করবার সুযোগ নাই, একটি কথা বিয়োগ করবার কোনো সুযোগ নাই। এটা খুব মারাত্মক, খুবই মারাত্মক। আপনারা অবশ্যই শুনেছেন আপনাদের হুজুরদের মুখ থেকে, মসজিদের ইমাম সাহেবদের মুখ থেকে, মেরাজ রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদল ব্যক্তিদের জিহবা আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছিল। শোনেন না আপনারা? নবীজি জিজ্ঞাসা করেছিলেন সাইয়্যিদুনা জিবরিলকে, তখন তিনি জবাবে কি বলেছিলেন? হুম খুতাবাউ উম্মাতিক, নবী গো, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা। কারা? কথা বলেন না কেন? কথা বুঝতে পারছেন আপনারা? একটু কথা বলতে হবে, কথার আদান প্রদান থাকতে হবে। তো নবীজিকে জানানো হলো তারা কারা? আপনার উম্মতের বক্তা। কারণ বক্তব্য দিতে গিয়ে বক্তব্যের নামে তারা যারা উল্টাপাল্টা করেছে, নিজে বলেছে মানে না, অথবা আল্লাহ রসুলের নামে উল্টাপাল্টা বলেছে, তাদের জিহবাগুলি আগুনের কেচি দিয়ে কি করা হচ্ছে? কাটা হচ্ছে। খুবই সাবধান, খুবই সাবধান। এজন্য ইসলামের বিষয় নিয়ে কথা বলতে হলে খুব সতর্ক অবস্থানে থাকতে হয়। বিধায় অবস্থাটা কি হয় লক্ষ্য করুন। বাংলাদেশে যারা খুব উঁচু দরজার আলেম, তারা কিন্তু উঁচু মানের বক্তা নয়। কি যারা উঁচু দরজার আলেম তারা কি না উঁচু মানের বক্তা নয়। উঁচু মানের বক্তা কারা? যারা বেশি বকবক করতে পারে, জনগণের চাহিদা মোতাবেক কথা উল্টাইতে পারে, কথা বলতে পারে, রং তামাশা চড়াইতে পারে, রং সং লাগাইতে পারে, তারাই কি সবচেয়ে বড় বক্তা। খুব ভয়ের বিষয় এটা। এজন্য আমরা যখন কথা বলি, কারণ আমাদের চলাফেরা হলো নবীজির হাদিস পড়ানো, নবীজির হাদিস পড়া, আল্লাহ পাকের কিতাব পড়ানো, তাফসীর পড়ানো, পড়া। এজন্য আমাদের কথা বলতে হয় খুব মেপে ঝুঁকে। আমরা খুব ভয় পাই, আল্লাহ না করুক যদি কোনো একটা কথা নবীজি বলেননি কিন্তু নবীজির নামে বলে ফেলা হয়, তাহলে নবীজি বলেছেন কি জানেন? একেবারে মুতাওয়াতির সূত্রের হাদিস হচ্ছে, ওই ব্যক্তি নিজের জায়গা জাহান্নামে তৈরি করে নিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম নবীজির ওফাত শরীফের পরে হাদিস শরীফ বর্ণনা করেননি, ভয়ে ভয়ে অনেকে বর্ণনা করেননি, আল্লাহ না করুক যদি একটা উল্টাপাল্টা হয়ে যায়।
কিন্তু আজকাল কি সে বিষয়গুলো লক্ষ্য করা হয়? না, মোটেও লক্ষ্য করা হয় না। সম্মানিত উপস্থিতি, এ কারণেই আমি খুব সংক্ষেপে যে আয়াতে কারিমার তেলাওয়াত করেছি সূরা আহজাবের, এই আয়াতে কারিমার বিশুদ্ধ সনদে বর্ণিত যে শানে নুজুল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে বিশুদ্ধ সনদে, গ্রহণযোগ্য সনদে যে বিষয়গুলো এসেছে সেইটা তুলে ধরবার চেষ্টা করছি। আসুন প্রথম অবস্থায় আমরা তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা করে নেই। আল্লাহ পাক বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নবীজির স্ত্রীগণকে লক্ষ্য করে। কাদেরকে লক্ষ্য করে? একটু কথা বলতে হবে। কাদেরকে লক্ষ্য করে? সবাই জবান খুলবেন। নবীজির স্ত্রীগণকে লক্ষ্য করে বলছেন। কে বলছেন? আল্লাহ পাক। কি বলছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নবীজির স্ত্রীগণ, আপনারা অবস্থান করুন আপনাদের ঘরে। সুবহানাল্লাহ। কে নির্দেশ দিচ্ছেন? কাদেরকে নির্দেশ দিচ্ছেন? নবীজির স্ত্রীগণ, আমাদের মা, উম্মতের কি? উম্মতের মা। তাদেরকে নির্দেশ আল্লাহ পাক কি দিচ্ছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আপনারা আপনাদের ঘরে অবস্থান করুন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই সেই প্রথম জাহেলি যুগের মহিলারা যেরকম তাদের সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতো, নিজেদের সৌন্দর্যকে দেখাতো, দেখাবার চেষ্টা করত, আপনারা এরকম করবেন না। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, ওয়া আকিমনাস সালাতা, আপনারা নামাজ আদায় করুন। ওয়া আতিনাজ যাকাতা, যাকাত প্রদান করুন। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ। তো আল্লাহ পাক বলছেন, একটু কথা বলতে হবে, সময় বেশি নেব না, আমরা মূল বিষয়টাতে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি বললেন? নবীগণের স্ত্রীগণকে লক্ষ্য করে, নবীর স্ত্রীগণকে লক্ষ্য করে কি বলছেন? আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, আপনারা নামাজ আদায় করুন, যাকাত প্রদান করুন। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করুন, অনুসরণ করুন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজস, আল্লাহ পাক চান, আল্লাহ পাকের অভিপ্রায়, তার চাওয়া কি? তিনি কি করবেন? দূর করে দেবেন আপনাদের যত প্রকার পাপ তাপ গুনাহ রাশি আছে। আপনারা বলতে কারা? আহলাল বাইত, আহলে বাইতের সকল পাপ তাপ আল্লাহ পাক দূর করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, এবং আপনাদেরকে সর্বোচ্চ পবিত্র করে দেবেন। এ হচ্ছে আয়াতে কারিমার সরল বাংলা। আয়াতে কারিমার বাংলা আমরা কি দেখলাম? প্রথম দিক থেকে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে ঘরে অবস্থান করতে বললেন, নামাজ আদায় করতে বললেন, যাকাত দিতে বললেন, আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করতে বললেন। পরের দিকে বলছেন, আপনাদের আহলে বাইতের যত পাপ আছে, কোন পঙ্কিলতা আছে, কোন সমস্যা আছে, সবকিছু আল্লাহ পাক দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এবং আপনাদেরকে পুত পবিত্র করবেন। এ হচ্ছে আয়াতে কারিমা। এখন আমরা দেখব এই আয়াতে কারিমার তাফসীর কি। এই আয়াতে কারিমার তাফসীরে ইমাম একেবারেই সর্বমহলে গ্রহণযোগ্য মুফাসসির ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, সর্বমহলে গ্রহণযোগ্য, তিনি যে তাফসীর করছেন, খুব দীর্ঘ আলোচনা, সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরছি। মোট কথা হচ্ছে, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বের হলেন। তার শরীর মুবারকে
কালো রঙের সুতা দিয়ে খুব সুন্দর করে তৈরি করা একটা চাদর মোবারক পরিহিত অবস্থায় নবীজি হুজরা শরীফ থেকে বের হলেন। বের হবার পর সাইয়্যিদুনা ইমাম হাসান হুজরা শরীফ থেকে বের হয়ে আসলেন। যারা ইতিহাস জানেন তারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুজরা শরীফ অর্থাৎ বর্তমান যেটা রওজা শরীফ, বর্তমান যেটা কি রওজা শরীফ, সেখান থেকে 11 জন বিবির ঘরের পরেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল। একটু আওয়াজ তো বলবেন না সুবহানাল্লাহ। আগে জানতে হবে, বুঝতে হবে। তো হযরতে হাসান বেরিয়ে আসলেন। যখন বেরিয়ে আসলেন নবীজি কি করলেন, ওই যে চাদর মোবারক যেটা নবীজি পরেছিলেন ওই চাদরের মধ্যে হযরতে হাসানকে নবীজি ঢুকিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এরপর ইমাম হোসাইন আসলেন, নবীজি তাকেও ঢুকিয়ে নিলেন। সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, চাদরের মধ্যে নিয়ে নিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, চাদরের মধ্যে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীজির চাদর মুবারকে কয়জন ঢুকলেন? কয়জন? সাইয়্যিদাতুনা ফাতিমা, সাইয়্যিদুনা আলী, সাইয়্যিদুনা হাসান, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। নবীজি এখন বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আদহিমুর রিজস। আল্লাহ, এই চারজন আমার আহলে বাইত, আপনি তাদের থেকে সকল প্রকার পাপ পঙ্কিলতা দূর করে দিন। সুবহানাল্লাহ। বাস। তাহলে নবীজি তার সঙ্গে কয়জনকে ঢোকালেন? চারজনকে। এই দিয়ে 5 জন হলেন। তো তাদেরকে নবীজি কি বললেন? আল্লাহ, ইনারা আমার কি আহলে বাইত, ইনারা আমার কি আহলে বাইত। এই যে কোরআনে কারিমে আহলুল বাইত শব্দ ব্যবহার করা হলো, কি ব্যবহার করা হলো? আহলুল বাইত। সত্য করে বলবেন কি, আপনারা যারা এখানে আছেন বিভিন্ন গ্রামের লোকজন আছেন, তো আহলুল বাইত সংক্রান্ত আলোচনা কি আমাদের মসজিদের হুজুররা সাধারণত করেন? করেন? অথচ কোরআনে কারিমের একটা চ্যাপ্টার আহলুল বাইত। কোরআনে কারিমের একটা কি চ্যাপ্টার হচ্ছেন আহলুল বাইত। আহলুল বাইতের কোনো আলোচনা নাই, কোনো আলোচনা নাই। অথচ দেখুন নবীজি কি বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফেরবার পথে মক্কা শরীফ আর মদিনা শরীফের মাঝামাঝি একটা জায়গা যেটাকে বলা হয় খুম, সে জায়গায় হযরত যায়েদ বলছেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাতিবান ফাকালা আইয়ুহান নাস। নবীজি ওই খুম নামক জায়গায় দাঁড়ালেন, এটা মুসলিম শরীফের হাদিস। দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিচ্ছেন। ভাষণে নবীজি বলছেন, মানব মণ্ডলী, আল্লাহ পাক আমাকে মানুষ হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। অতি শীঘ্রই আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। মানে কি ইঙ্গিত দিলেন? আমি দুনিয়া থেকে বিদায় নিতে চলেছি, খুব তাড়াতাড়ি হযরত আজরাইল আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। মনে রেখে দাও, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন। আমি দুনিয়া থেকে তো চলে যাচ্ছি, তবে তোমাদের চিন্তার কারণ নেই, আমি তোমাদের মাঝে 2টি ওজনদার বস্তু রেখে যাচ্ছি। আর একটু আওয়াজ দিয়ে বলা যায় না? 2টি ওজনদার বস্তু। সাকিল মানে ভারী, শাব্দিক অর্থ হলো ভারী। ওজনদার বলতে এখানে মর্যাদাপূর্ণ, অতীব মর্যাদার অধিকারী 2টি জিনিস রেখে যাচ্ছি। এক,
আউয়ালুহুমা কিতাবুল্লাহি ফীহিল হুদা ওয়ান নূর। নবীজি বললেন এক নম্বর হচ্ছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ। এক নম্বর কি? কোরআনে কারীম। এর মধ্যে হেদায়েতে ভরপুর, নূরে ভরপুর। তোমরা এটা আঁকড়ে ধরো, গ্রহণ করো। এবং নবীজি এই ব্যাপারে প্রচুর উৎসাহ দিলেন। দেবার পরে বলছেন ওয়া আহলু বাইতি ইতরাতি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার পরিবার বর্গ। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নম্বর কি? আমার পরিবার বর্গ। আমাদের হুজুররা কিন্তু শুধু ওই হাদিসটা আপনাদেরকে শুনিয়েছেন। কোনটা? কোরআন আর হাদিস রেখে গেলাম। কি রেখে গেলাম? কোরআন আর হাদিস রেখে গেলাম। হ্যাঁ, ওইটাও হাদিসের ভাষা, কিন্তু সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলছেন কোরআনে কারীম রাখলাম, আর রাখলাম কি? আমার পরিবার বর্গ। কি রাখলাম? চিন্তা করতে পেরেছেন? নবীজি তার পরিবার বর্গকে রেখেছেন কার জন্য? আমাদের জন্য। এবং এই হাদিসের শেষ অংশে নবীজি বলছেন আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আমার উম্মত, আমি তোমাদেরকে বারবার সাবধান করে যাচ্ছি আমার আহলে বাইত, আমার পরিবার বর্গের ব্যাপারে। তোমরা তাদের হক ঠিকমতো আদায় করবে, তোমরা তাদেরকে কষ্ট দেবে না, তোমরা তাদের মর্যাদা হানি করবে না। সুবহানাল্লাহ। এটা কাদের ব্যাপারে বললেন? নবীজির আহলে বাইত। নবীজির কে? আহলে বাইত। এখন চিন্তা করুন, নবীজির আহলে বাইত, পরিবার বর্গ, নবীজির পরিবার বর্গ। মনে রাখবেন, আমার আপনার বংশধারা টিকে থাকে ছেলের মাধ্যমে। কার মাধ্যমে? ছেলের ঘর থেকে যদি কেউ জন্ম নেয়, সে হয় আমার আপনার বংশ। মেয়ের ঘর থেকে জন্ম নিলে কি আমার আপনার বংশ হবে? শুধু ব্যতিক্রম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কারণ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল এবং সর্বশেষ নবী। এই আয়াতে কারিমা কি বলল? যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা আমার আপনার নবী নন। নবীজির যে কয়জন ছেলে আল্লাহ পাক দান করেছিলেন, তাদের প্রাপ্ত বয়স হবার আগেই আল্লাহ পাক দুনিয়া থেকে কি করেছেন? উঠিয়ে নিয়েছেন, দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। এজন্য বলে দিচ্ছেন প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নন। তাহলে নবীজির বংশধর টিকে থাকবে কিভাবে? নবীজির বংশধর, এই যে আহলে বাইত, নবীজির বংশধর কিভাবে টিকবে? একবারে সংক্ষিপ্ত কথা হচ্ছে, নবীজির কন্যা সাইয়্যিদাতুনা সাইয়্যিদাতু কি নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতিমাতুজ জাহরা আল বাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা। তার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে কি করেছেন? নবীজির বংশধরকে টিকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এখন এই নবীজির বংশধর আল্লাহ পাক তাদেরকে টিকিয়ে রাখলেন দুনিয়াতে। বেশি দিন যেতে হয়নি। ওই যে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, আমি তোমাদেরকে সাবধান করছি। তোমাদেরকে কি করছি? সাবধান করছি। কিন্তু সাবধান বাণী উম্মত কতদিন মানলো? এই সাবধান বাণী উম্মত কতদিন সামনে রাখতে পেরেছে? বেশি দিন যেতে হয় নাই। মোটেই 61 হিজরি। কত হিজরি? 61 হিজরি। নবীজি ওয়াফাত পেয়েছেন কত হিজরিতে? কত হিজরিতে? 10ম হিজরিতে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
61 হিজরি, 50-51 বছর পরে ব্যাস নবীজি বিদায় হওয়ার পর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 50-51 বছর পর 61 হিজরির 10ই মুহররম, কত হিজরি মনে রাখুন, বলুন সবাই বলুন কত হিজরি? 61 হিজরির 10ই মুহররম। এই যেটা আজকের রাত, আজকের রাতটা কোন দিনের রাত? শুক্রবারের রাত। কিসের রাত আজকে? দিন শুক্রবার, রাতটা কি? এই শুক্রবারের রাত। আরবিতে রাত আগে আসে, দিনটা পরে আসে। এই তারিখ হিসাবে এই মুহররমের 10 তারিখ, সনটা ছিল 61। সন কত ছিল? 61। সেই সময় রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নবীজি কতদিন আগে, বেশি দিন হয় নাই, 50-51 বছরের মাথায় উম্মত ভুলে গেছে। ক্ষমতার লোভে, নেতৃত্বের লোভে, কর্তৃত্বের লোভে 61 হিজরির 10ই মুহররম, সেই আজকে বর্তমানে ইরাক কুফা নগরের কাছাকাছি জায়গা, কারবালা যেটাকে বলা হয়। কি বলা হয়? কারবালা পুরা নাম, কিন্তু নামটা সন্ধি আছে, কারবালা। কারব মানে বিপদ আপদ, বালা মানে পরীক্ষা, মুসিবত। এই কারবালা নামক জায়গায়, যে দুনিয়ার ইতিহাসে কত কঠিন জানেন? গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আসবরি সঞ্জরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কবিতা আকারে বলেছিলেন ফার্সি। সেটার মোট কথা শুধু বলছি, আমি সময়ের দিকে তাকিয়ে লম্বা করে কথা বলছি না। তিনি সেখানে বলছেন, দুনিয়ার ইতিহাসে কোন নবী পর্যন্ত এত বড় কুরবানি করেন নাই যে কুরবানিটা করেছিলেন সেই দিন সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এইটার দ্বারা কোন নবীকে আবার অপমান না 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 না, বিষয়টা বুঝাবার জন্য, বিষয়টা বুঝাবার জন্য। বহু নবী শহীদ হয়েছেন, বহু নবী কি হয়েছেন? শহীদ হয়েছেন। সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে ফেলে শহীদ করা হয়েছে। এরকম বহু নবী শহীদ হয়েছেন, কিন্তু শহীদ হয়েছেন একা। শহীদ হয়েছেন কি? একা। পক্ষান্তরে সাইয়্যিদুনা ইমামে হুসাইন যখন শহীদ হন, কি দিয়ে মাপবেন এইটাকে আপনি? কি দিয়ে বুঝাবেন আপনি এইটাকে? কদিন আগে বাবা দুনিয়া থেকে চলে গেছেন, বড় ভাই দুনিয়া থেকে চলে গেছেন। তিনি তার সপরিবারে 62 বলুন, 72 বলুন, 82 বলুন, সপরিবারে সকলকে তিনি শহীদ করে দিয়ে সকলেই শহীদ হলেন, তিনি নিজে শহীদ হয়ে গেলেন। এই যে শাহাদাতের নজরানা, এইটার মিসাল কি দুনিয়াবাসী ইতিপূর্বে আর কোনোদিন দেখেছিল? কোনোদিন দেখে নাই, কোনোদিন দেখে নাই। তো উম্মত সতর্কবাণী কোথায় মনে রাখলো? আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। নবীজি পরপর 3 বার বলেছেন, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। কোথায় কোথায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবশেষ রাতে, 10ই মুহররমের রাতে, যে রাতে, যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, তার আগের দিন রাত্রিবেলা সন্ধ্যার দিকে আমার আপনার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ইমাম হুসাইনকে বলছেন, ইন্নাকা তারুহু বিনা। হুসাইন, আমি তোমার অপেক্ষায় আছি, খুব তাড়াতাড়ি তুমি আমার সঙ্গে মিলিত হয়ে যাবে। যখন নবীজি তাকে বললেন, বলবার পর ইমামে হুসাইন বলছেন, নানা জান, আমার আর সহ্য হচ্ছে না, আপনি এখনই আমাকে আপনার রওজা শরীফে ডেকে নিন। নবীজি বলছেন, না, বিষয়টা এরকম নয়, যদিও ভাবেই আমি তোমাকে ডেকে নেই,
তাহলে তো যে মহান মর্যাদা আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মাধ্যমে দেবেন সেইটা তো অর্জিত হবে না। আল্লাহু আকবার, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আজকে সেই জাতি আজকে যদি আমি আপনি কোনো একটা দুনিয়াবি কিছু অর্জন করি, সেইটার জন্য বিশাল অনুষ্ঠান করতে পারি না? বিশাল অনুষ্ঠান করি। সামান্য কিছু অর্জন করলে বিশাল অনুষ্ঠান করতে পারি, কিন্তু যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুরা পরিবার সহ শাহাদাতের নজরানা পেশ করে গেলেন, তার জন্য কোনো অনুষ্ঠান আমার আপনার করবার শক্তি হয় না। কোথায়? আকবাদুনা মাজরুহাতুন মিন সাইফি হিজরিল মুস্তাফা, আকবাদুনা মাজরুহাতুন মিন সাইফি হিজরিল মুস্তাফা, তুবা লিআহলি বালদাতিন, তুবা লিআহলি বালদাতিন ফিহা নবিয়ুল মুহতারাম। সাইয়্যিদুনা ইমামে যায়নুল আবেদিন তিনি বলছেন, আকবাদুনা মাজরুহাতুন মিন সাইফি হিজরিল মুস্তাফা। ওগো আমাদের নানা জান, আপনার বিরহ ব্যথায় আমাদের কলিজাগুলো অঙ্গার হয়ে গেছে। আকবাদুনা মাজরুহাতুন, আমাদের কলিজাগুলো কি হয়ে গেছে? ক্ষত বিক্ষত হয়ে গেছে। কি কারণে? মিন সাইফি হিজরিল মুস্তাফা, আপনার বিরহ ব্যথায় আপনাকে পাইনি অনেক দূরে, এজন্য আমাদের কলিজাগুলো। তুবা লিআহলি বালদাতিন, কতই না সৌভাগ্যবান ওই সকল লোকগুলো যে লোকগুলোর কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবার পরে যখন তার দুই কন্যা, তার দুই বোন, তারা সকলেই ছিলেন। তার এক বোন, তারও নাম ছিল ফাতিমা, আরেক বোন সাকিনা, একবার বিশুদ্ধ সনদে প্রমাণিত। তারা দুইজনও বন্দী অবস্থায় ইয়াজিদের সেই কুলাঙ্গারের দরবারে যখন নেওয়া হয়েছিল, বর্ণনার বিভিন্ন ভঙ্গি আছে, মানে বিভিন্ন দিক আছে, কিছু বর্ণনা একরকম, কিছু বর্ণনা আরেক রকম। মোটের উপরে কথা হলো ইয়াজিদ এক বর্ণনায় তাদের সঙ্গে খুবই খারাপ আচরণ করলো। বিশেষ করে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সির মুবারককে যখন তার সামনে রাখা হলো, সেই জায়গায় হযরতে যায়েদ বিন আরকামের মতো বয়োবৃদ্ধ সাহাবী বসা ছিলেন। ইয়াজিদ লম্বা একটা লাঠি হাতে নিল, হাতে নিয়ে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কর্তৃত সির মুবারকে মশকরা করে গুতা দিচ্ছিল, কখনো নাকে, কখনো মুখে, কখনো চোখে। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু মানতে পারেননি, কঠোর প্রতিবাদ করে উঠলেন, আরে কুলাঙ্গার, আমি নিজে দেখেছি নবীজি হযরত হুসাইনের এই সকল জায়গাগুলোতে নুরানি জবান দিয়ে চুমু খেতেন, মুখ দিয়ে চুমু খেতেন, তুই না আজকে এই কাজ করছিস। আজকে সেই নাখান্দা উম্মত আমরা ভুলে গেছি আহলে বাইতকে, ভুলে গেছি হযরত ইমামে হুসাইনকে, ভুলে গেছি তাদের এই আত্মত্যাগকে, ভুলে গেছি। হয় না, আমাদের একটু স্মরণে আসে না বিষয়, একটু স্মরণে আসে। প্যারা হাজরি, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত সির মুবারক যখন এই খবিসের দলরা নিয়ে যাচ্ছিল রাত্রবেলা পৌঁছিয়ে দেওয়ার জন্য,
তারা পুরস্কার নেবে। কি জন্য নিয়ে যাচ্ছে? পুরস্কার নেবে। এই যে আমরা বড় শত্রুকে শেষ করে দিয়েছি, পুরস্কার দাও ইয়াজিদ তুমি আমাদের। রাত্রবেলা গভীর রাত যেতে যেতে তারা আর যেতে পারছে না। রাত্রবেলা এক পাদ্রীর, খ্রিস্টান ধর্মযাজক তার গির্জাতে ওখানে দাঁড়ালো। এইটা দেখেই ওই ধর্মযাজক বলছে, তোমরা কি নিবা নাও, কি কত কি নিবা আমি দিতে রাজি, সেটার বিনিময়ে আমাকে কিছুক্ষণ এই শের মুবারকটা কাছে রাখবার সুযোগ দাও। গির্জার দেওয়ালে ওই মুহূর্তে রক্তাক্ত অবস্থায় একটা লেখা দেখতে পেল তারা। লেখাটা কি? আতারজু উম্মাতুন قتلت حسينا شفاعة جده يوم الحساب أترجو أمة قتلت حسينا شفاعة جده يوم الحساب ويمت كمنا قيامة الميداني হযরত ইমামে হুসাইনের নানার কাছে সুপারিশ চাই, যারা হযরত হুসাইনকে হত্যা করে। বুঝতে পেরেছেন কেমনে এই উম্মত ইমাম হুসাইনের নানার কাছে সুপারিশ চাইবে? কেমনে বলবে ইয়া রাসূলুল্লাহ শাফিনা, আমাদেরকে সুপারিশ করুন? অথচ সেই নবীজির কলিজার টুকরা, যাদের ব্যাপারে নবীজি কি বলেছেন? হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সেই ইমামে হুসাইনকে যারা শহীদ করলো, তারা কেমনে নবীজির দরবারে সুপারিশ চাইতে পারে? কিন্তু বড় দুঃখের বিষয়, আমার ফোনে অনেকগুলো রেকর্ড আছে, অন রেকর্ড। আপনাদের আশপাশের বড় বড় শায়েখদের বক্তব্য আছে, ডাইরেক্টলি তারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বলছে। তারাও মুসলমান, তারাও কি? এটা কোন মার্কা মুসলমান? কোন মার্কা মুসলমান এরা? আমরা দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তুমি তাদের হাসর নাসর ইয়াজিদের সঙ্গে করিয়ে দাও। সবাই জোরে বলুন আমিন। এছাড়া আমাদের কিছু করবার আছে? আমাদের ক্ষমতা নাই তো। সাইয়েদনা ওমরের আমল হলে না চপেটা ঘাত করে শেষ করে ফেলতেন, আমাদের তো কোনো ক্ষমতা নেই। এখন এই দোয়া আমাদেরকে করতে হবে, আল্লাহ পাক কি করুক, তাদের হাসরটা কার সাথে করায় দিক? ইয়াজিদের সাথে করায়। পাদ্রীকে জিজ্ঞাসা করছে যে এই লেখাটা কখন, এটা কিভাবে আসলো? আমি কিন্তু একবার সংক্ষেপ কথাগুলো বলছি, লেখাটা কিভাবে আসলো? পাদ্রী বলছে, আমার জানা মতে 700 বছর আগে এটা লেখা আছে। কত কি এটা? নবীজি এমনি বলেন নাই, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত শের মুবারক যখন পাপিষ্ট নরাধম ইয়াজিদের দরবারে রাখা হলো, হযরত যায়েদ বিন আরকাম কঠোর প্রতিবাদ করলেন, কঠিন ভর্ৎসনা করলেন। তখন ইয়াজিদ প্রাথমিক অবস্থায় বলল, যদি তুমি আজকে বুড়ো না হতে তোমারে হত্যা করে ফেলতাম। নাউযুবিল্লাহ। কারণ তুমি হুসাইনের পক্ষে কথা বলছো, এত বড় সাহস তোমার আমার সামনে? তুমি অনেক বুড়ো হয়ে গেছো, তোমার আর মারলাম না। আরেক বর্ণনায় ইয়াজিদ হযরত ফাতিমা সাকিনা অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সহ আহলে বাইতের পরিবারবর্গকে পরের দিন, এর ফাঁকে অনেক কিছু ঘটে গেছে, সংক্ষিপ্ত যেহেতু আমি সময়ের দিকে তাকিয়ে কথা বলতে হচ্ছে, আমাকে কষ্ট হচ্ছে আপনাদের। পরের দিন উটের পিঠে করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে
মদিনা শরীফের দিকে। ঠিক আছে, এখন সসম্মানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, যেটা ঘটার ঘটে গেছে। যখন ওই উটের পিঠে চড়ানো হয়েছে, বিশেষ করে হযরত ফাতেমা আর হযরত সাকিনা, তারা ওই ইয়াজিদের ওই গোলামদেরকে লক্ষ্য করে বলছে, একটু মেহেরবানি করে আমাদেরকে কারবালার উপর দিয়ে নিয়ে যান, আমরা একটু দেখতে চাই কি অবস্থা। তারা কথা মতো তাই করলো। কারবালার উপর দিয়ে যখন নিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় হযরতে ফাতেমা আর হযরত সাকিনা কি বলে উঠলেন জানেন? ইমাম ইবনে কাসির সহ সকল ইমামরা বর্ণনা করেছেন, ইয়া মুহাম্মাদা হুসাইন বিল আরা মুরাম্মাল بالدماء ومقطع الأعضاء وبناتك سبايا হুসাইন বিল আরা, আপনার কলিজার টুকরা হুসাইন আজকে খোলা মাঠে পড়ে রয়েছে। কি অবস্থায়? মুরাম্মালুম বিদ্দিমা, শরীর কত মাথা মোবারকটা কেটে নিয়ে গেছে, শরীরটা পুরোটা পড়ে আছে রক্তে রঞ্জিত অবস্থায়, মুক্তাউল আদা, দেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়। ও বানাতুকা সাবায়া, আর আপনার এই নাতনিগুলো তারা সবগুলো হয়তো আজকে বন্দিনী। নবী গো, আপনি আমাদের রহম করুন, আমাদের রহম করুন। ও বানাতুকা সাবা। প্যারে হাজরিন, সেই উম্মত আজকে আমরা কোথায়? আজকে আমরা কোথায়? আহলে বাইতের ব্যাপারে একটু চিন্তা করি না? আহলে বাইতের মহব্বত কোথায় আজকে আমার আপনার? আহলে বাইত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো বলে দিয়েছেন, আমি এবং আহলে বাইত একেবারেই সেই কাউসার পর্যন্ত লা ইয়াতাফাররাকা, বিচ্ছিন্ন হব না, একসঙ্গেই থাকবো। সুবহানাল্লাহ, বিচ্ছিন্ন হব না, ওই অবস্থায় থাকবো। লা ইয়াতাফাররাকা, এই দুটো জিনিস বিচ্ছিন্ন হবে না, একসঙ্গে থাকবে। সে আহলে বাইত আজকে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, তিনি বলছেন, উরকুবু মুহাম্মাদান ফি আহলি বাইতিহি। এ দুনিয়ার মানুষ, তোমরা নবীজির আহলে বাইতের ব্যাপারে খুব বেশি সতর্ক হও। নবীজির আহলে বাইতের হক, হুকুক, সম্মান, তাজিম সবকিছু যথাযথভাবে তোমরা করো। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসা আছেন, কোন এক জায়গা থেকে গনিমতের মাল এসেছে, হাদিয়া দেওয়া হবে, লিস্ট করা হচ্ছে। লিস্টের মধ্যে কে যেন কিভাবে একটা লিস্ট করেছেন, সেই লিস্টে সর্বপ্রথম নবী পরিবারের সদস্যদের নাম নাই। হযরত ওমর বললেন, না, সম্ভব হতেই পারে না, সর্বপ্রথম নবী পরিবারের সদস্যদের নাম থাকতে হবে এখানে। সাহাবায়ে কেরাম সকলেই এই নবী পরিবারের সদস্যদেরকে যেভাবে ইজ্জত করে গেছেন, আজকে আমি আপনি কোথায়? সে নবী পরিবারের সদস্য কারা সেটাই তো চিনি না আর জানি না। কি কথা বেশি বলে ফেললাম? চিনি না, চিনবার চেষ্টাও করি না, জানি না, জানবার চেষ্টাও করি না। আজকে এই শুহাদায়ে কারবালার মাহফিল যদি একটু বেশি বেশি করে হতো, লম্বা সময় নিয়ে করা যেত, তাহলে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে এক একটা বিষয় কি দীর্ঘ আলোচনা করতে পারতাম। কারণ জনগণকে জানাতে তো হবে। জনগণ না জানলে মানবে কি বলুন তো? না জানলে কি মানবার উপায় আছে? আল ইলমু ক্বাবলা আল আমাল, আগে জানতে হয়, পরে আমল করতে হয়। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন, আগে জানা তারপরে কি মানা, আগে জানা তারপরে কি। না জানলে মানবেন কি? আগে তো জানতে হবে। আহলে বাইত কি সেটা তাকে জানতে হবে।
আহলে বাইতের পরিচয়টাকে আপনাকে আমাকে নিতে হবে। আহলে বাইতের মোহাব্বতটা কাকে বলে, কিভাবে আহলে বাইতকে মোহাব্বত করতে হয়, সে বিষয়গুলো তো আমাকে আপনাকে জানতে হবে। না জানলে কি পারবো? আল্লাহ পাক বলছেন ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ পাক বলছেন কি জানেন? একটু বুঝুন আয়াতে কারিমা। ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা, তারা খাবার খাওয়ান তাদের মহব্বতে একজন মিসকিনকে, ওয়া ইয়াতীমা একজন ইয়াতীমকে, ওয়া আসীরা একজন বন্দীকে। এবং তারা বলেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তাদেরকে খাওয়াই শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে এটার কোনো পারিশ্রমিক আমরা চাই না, কোনো পুরস্কারও আমরা চাই না। এই আয়াতে কারিমার তাফসীরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, মারিদাল হাসান ওয়াল হুসাইন ফাআদাহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া ক্বালা লাহুম লাউ নাযারতুম। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন অসুস্থ হয়ে পড়েছেন, নবীজি দেখতে গেলেন। দেখতে গিয়ে হযরত আলী হযরত ফাতেমাকে লক্ষ্য করে বলছেন, তোমরা যদি কিছু একটা মান্নত করতে এদের জন্য খুব ভালো হতো। সুবহানাল্লাহ। তারা মান্নত করলেন রোজা রাখবার। কিসের? রোজা রাখবার মান্নত করলেন তিনজন, সাইয়্যিদুনা আলী, সাইয়্যিদাতুনা ফাতিমা এবং তাদের একজন জারিয়া, একজন আপনার খাদেমা ছিলেন। তিনজনে নিয়ত করলেন রোজা রাখবেন। উদ্দেশ্য কি? কাদের অসুখ ভালো হওয়া? ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হ্যাঁ, প্রথম দিন ইফতারের সময় কাছাকাছি, ইফতার করবেন, ঘরে কিছু নাই, পার্শ্ববর্তী এক ইহুদির কাছ থেকে কিছু ময়দা হাওলাত করে নিয়ে আসলেন। নিয়ে আসবার পরে রুটি বানালেন 5 পিস। কয়টা? 5 জন। রুটি তৈরি করবার মুহূর্তে, মানে ইফতার শুরু করবেন এই মুহূর্তে দরজায় এসে ডাকছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ফি বাবিকুম মিসকিন। ওগো আহলে বাইত, আহলে বাইত রাসূল, আপনাদের দরজায় একজন মিসকিন এসে হাজির, তাকে কিছু খাবার দেন। আল্লাহ পাক আপনাদেরকে জাযা দান করবেন। কোনো কথা ছাড়াই রুটি কয়টা তার হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার একই অবস্থা, একজন ইয়াতীম এসে দরজায় দাঁড়ানো। সংক্ষেপে বলছি, একজন ইয়াতীম এসে দরজায় দাঁড়ানো, আবার ওইভাবে ডাক দিল, তারা আবারও সব কটা সেখানে দিয়ে দিলেন। তৃতীয় দিন আবারও একই পরিস্থিতি, একজন বন্দী এসে দাঁড়ানো, দিয়ে দিলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তার কাছে গেলেন, তাদের দুই ভাইকে নিয়ে। নবীজি দেখে নিজেকে ধরে রাখতে পারেন নাই, একেবারেই মনে হয় চেহারা কি হয়ে গেছে, পিঠ জোড়া লেগে গেছে, সমান হয়ে গেছে। পুরা ঘটনা খুলে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই আহলে বাইত, যে আহলে বাইতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসাল, আলা সালাসি খিসাল হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে
তিনটা বিষয়ের আদব শিক্ষা দাও। একটু আওয়াজ দিয়ে বলুন, কয় বিষয়? কয় বিষয়? এক নাম্বার, হুব্বি নাবিয়িকুম, তোমাদের নবীজির মহাব্বতের শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলবেন না? কার শিক্ষা? কার শিক্ষা? কার শিক্ষা? নবীজির কিসের শিক্ষা? মহাব্বত। নবীজির মহাব্বতের শিক্ষা। সময়ের দিকে তাকিয়ে কোনটার বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না। নাম্বার 2, হুব্বি আলি বাইতিহি, নবীজির আহলে বাইতের মহাব্বতের শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলবেন না? কার শিক্ষা দিতে হবে? নবীজির আহলে বাইতের মহাব্বত। আহলে বাইতকে মহাব্বতের শিক্ষা দিতে হবে। আহলে বাইতের মহাব্বত। মাসালু আহলি বাইতি কামাসালি সাফিনাতি নূহ, মাসালু আহলি বাইতি কামাসালি সাফিনাতি নূহ। আহলে বাইতের উদাহরণ হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের ওই নৌকার মতো। ওই মহাপ্লাবনের সময় যারা হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় উঠতে পেরেছিল তারাই কি করেছিল? নাজাত পেয়েছিল। যারা নৌকা থেকে দূরে চলে গেছে তারা সকলে ডুবে মরেছে। ঠিক আহলে বাইত নামক এই নৌকায় যারা উঠতে পারবে তারাই শুধু নাজাত পাবে। এর বাইরে যারা থাকবে কশ্চিনকালেও নাজাতের কোনো চিন্তাই করা যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আহলে বাইতের মহাব্বত, আহলে বাইতকে কিভাবে মহাব্বত করবেন এর হাজারো দৃষ্টান্ত এই উম্মতের সামনে রয়ে গেছে। এই হাজারো দৃষ্টান্ত এই উম্মতের সামনে রয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিচ্ছেন, আল হাসান ওয়াল হুসাইন, ইমামে হাসান ইমামে হুসাইনকে নবীজি বলেছেন, আল্লাহ ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। তিরমিজি বের করুন, সহিহ সনদের অনেকগুলো হাদিস সেখানে রয়েছে, তার মধ্যে একটা বললাম। নবীজি বলেন, আল্লাহ আমি হাসানকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, মাবুদ তুমি এদের দুইজনকে ভালোবাসো। শুধু এতটুকুই নয়, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। সম্মানিত উপস্থিতি, আপনি যদি বললাম তো মানাকিবে আহলে বাইত বের করেন, মানাকিবে আহলে বাইত গুলো সামনে রাখেন, আমি আসলে মনের কষ্টে যে আমাদের আলেমরা কেন বিষয়গুলো সামনে আনেন না, কি কারণে, কি জন্য বুঝলাম না কিছু। কি জন্য? নাকি আহলে বাইতের মহব্বত শুধু শিয়ারা করবে? শিয়া নামে একটা গোষ্ঠী আছে, জানেন তো? জানেন না? এই যে ইরান এরা শিয়া। তো আমি অন্য কোনো প্রসঙ্গে যাচ্ছি না, শুধু বুঝাবার জন্য বলছি। ইরানের শিয়ারা বা শিয়া গোষ্ঠী তারা আহলে বাইতকে মহাব্বত করতে গিয়ে বাড়াবাড়ি করবার কারণে ধ্বংস হয়ে গেছে। বাড়াবাড়ি করতে গিয়ে কি হয়ে গেছে? এখন তাদের ধ্বংসের দিকে তাকিয়ে আমরা কি আহলে বাইতের আলোচনাই বন্ধ করে দেব? এটা কত বড় বোকামি আর কত বড় একটু মানে কি বলবো, আর এটা ইবলিসের বিশাল একটা সিস্টেম। এটা আহলে বাইতের মহাব্বত যেখানে থাকবে না সেখানে কি আর থাকতে পারে? আহলে বাইতের মহব্বত থাকবে না। ফাতিমা তো বাদআতুম মিন্নি মান আযাহা ফাকাদ আযানি। নবীজি বলছেন, ফাতিমা আমার শরীরের একটা টুকরা, একটা অংশ, যে তাকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল। কি অবস্থা, কি অবস্থা! এত কষ্ট লাগে। আমি বহু বড় বড় আমাদের দেশের মানে তাদের ঘরানায় অনেক বড় বড় কিছু আলেমদের জুমার খুতবা শুনেছি। খুতবা, সানি খুতবাতে পর্যন্ত আহলে বাইতের নাম পর্যন্ত মুখে নেওয়ার চেষ্টা করে না। এই দুশ্মনীটা কোথায়, কেন, কি কারণে, কাদের সঙ্গে দুশ্মনী করছি আমি, আপনি কাদের সঙ্গে এই দুশ্মনীটা করছি? উপায় আছে? তাদেরকে ছাড়া কোনো উপায় আছে? চিন্তা করা যায়?
সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ আমি আগে ওনাদেরকে বলেছি সর্বোচ্চ 12টার মধ্যে আমরা একবার দোয়া মোনাজাত শেষ করে ফেলবো। সে অনুযায়ী আমরা কথা না বাড়িয়ে এখন মোটের উপরে কিছু কথা বলি। আল্লাহ পাক যদি হায়াতে রাখেন, তকদিরে রাখেন, আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। আর তকদিরে না থাকলে তো কোনো সুযোগ নাই। এখন আসুন মোটের উপরে তাহলে কথা হলো, আহলে বাইতের মহাব্বতটা এইটা প্রত্যেকের জন্য ফরজ। একটা আওয়াজ দিয়ে বলুন, আর আওয়াজ দিয়ে বলুন, খুব সাবধান, খুব সাবধান। তাহলে এই আহলে বাইতের মহাব্বত, এই আহলে বাইতের মহাব্বতের জন্য কি কি কাজ করতে হবে আপনাকে আমাকে, এটা একটা জানার দরকার না? জানার দরকার। তা আহলে বাইত সংক্রান্ত যে আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনে কারিমে, সূরা আহজাবের মধ্যে, যেটা আমরা প্রথমে তেলাওয়াত করেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নবীজির স্ত্রীগণকে আল্লাহ পাক কি করেছেন? কোথায় থাকবার নির্দেশ দিয়েছেন? তাহলে নবীজির স্ত্রীগণ তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত, বিধায় সেই অনুযায়ী আমরা আমাদের স্ত্রীগণে কোথায় থাকবার নির্দেশ দেব? একান্ত প্রয়োজন। জি বলছি, এক ভাই শকুরউদ্দিন, উনি মাহফিলের জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। দেখুন, দ্বিতীয় নাম্বার, মহিলাদেরকে তাদের পোশাক পরিচ্ছদ গুলো হতে হবে কি? শালীন। এমন পোশাক পরে বের হওয়া যাবে না, প্রয়োজনে তো মানে বের হওয়া লাগতেই পারে, কোনো প্রয়োজনে যাওয়া লাগতেই পারে, কিন্তু সেখানে যাবে কিভাবে? শালীনতার সাথে, ইজ্জতের সাথে, আব্রুর সাথে নিজেকে হেফাজত করে। এরপরে ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, নামাজ আদায় করবে, যাকাত ফরজ হলে যাকাত দেবে। ইনশাআল্লাহ আহলে বাইতের মহাব্বত আমরা সকলে নামাজ আদায় করতে রাজি আছি তো? কারা কারা রাজি? দু হাত উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা মাহফিল। দ্বিতীয় নম্বর, এরপরের বিষয় হচ্ছে, যদি যাকাত ফরজ হয় তাহলে কি করতে হবে? যাকাত দিতে হবে। তবে যাকাত দেওয়ার জায়গা দেখে দিবেন, জায়গা অজায়গায় দেবেন না। কথাগুলো আজকে আমি বলতে বাধ্য, কিছু করবার নেই। কারণ এমন কাউকে যাকাত দিলাম যিনি আমার যাকাত খাওয়ার পরে আহলে বাইতের বিরোধিতা করবেন না। এজন্য কথাটা বললাম, জায়গা অজায়গা দেখে শুনে দিতে হবে। কথা বুঝাতে পেরেছি? জায়গা দেখে এগুলো করবেন। বুঝে আসছে কথা ইনশাআল্লাহ? এরপর আজকে আপনি উদাহরণস্বরূপ একটু নিজের যেন আমার একটু জানাজা করতে পারে, জানাজার পরে দোয়া করতে পারে, অর্থাৎ কবরে রাখবার পরে যেন একটু আমার জন্য দোয়া করে। একটা ছেলেকে আপনি হেফজখানায় দিলেন, কিন্তু ছেলেটা হেফজখানায় পড়বার পরে এসে ফতোয়ার জোরে আপনার কোন রকমের জানাজাটা করবে আর কবরে ঢুকাই দেবে দৌড়। ঘটনাগুলা ঘটছে তো। গত কয়দিন আগে আমি ছিলাম তখন কুমিল্লাতে। আমাদের এলাকায় এক লোক মারা গেছে, বড় ধনী মানুষ। তো বেচারা কি বলে গেছে না বলে গেছে জানি না, তার আপন বড় ভাই কামিল পাশ, এক মাদ্রাসার শিক্ষক, আমার ওস্তাদ, তাকে পর্যন্ত জানাজার কথা মানে জানাজা পড়াইতে দেবে না। আগেই নাকি কার নাম বলে গেছে, কোন জায়গার শিক্ষক নিয়ে গেছে। হ্যাঁ, জানাজা করবার পরে দোয়া দরুদ তো জানাজার পরে নাই, দাফনের পরে লোকজন দাঁড়ানো দোয়া করবে। ওই মোল্লা বলে দিচ্ছে এখানে কোনো দোয়া হবে না, বলে মোল্লা জুতা পায়ে তার কবরের চারপাশে ঘুরতেছে। এখন বলুন, এইরকম আলেম বানায় কি লাভ হবে? তো লাভ হবে? এজন্য বলছি, সবকিছুই দেখে শুনে করতে হবে। আল্লাহ পাক চোখ দিয়েছেন না? দেখতে হবে। দেখে শুনে কি আপনি আগুনে পা দেবেন? দেখে শুনে কি আপনি জলে মানে কি পানিতে লাফ দেবেন? না, সাবধান। এই জন্য আল্লাহ পাক চোখ দিয়েছেন, বুঝুন, অর্থাৎ বুঝে শুনে দেখে শুনে, ব্রেন আছে বুঝবেন, চোখ আছে দেখবেন, এরপরে সে কাজগুলো করবেন, নচেত হিতে বিপরীত হয়ে যাবে। এরপরে আহলে বাইত,
তাদের মহাব্বত নবীজি শিক্ষা দিতে বলেছেন সন্তানদেরকে। কাদেরকে শিক্ষা দিতে বলেছেন? নবীজির মহাব্বত শিক্ষা দেবেন, নবী পরিবারের মহাব্বত শিক্ষা দেবেন। এরপরে দিবেন কিসের শিক্ষা? কোরআনে কারীমের তেলাওয়াত। বুঝুন, এখানে কিন্তু খুব বড়, সাবেক চেয়ারম্যান সাহেব আছেন, কথাটা বুঝবার চেষ্টা করবেন। এখানে সাধারণ আলেম সকলকে বুঝাবার জন্য কথাটা বলছি। এখানে দিকটা আগে বুঝুন। প্রথম শিক্ষা নবীজির মহাব্বত। প্রথম শিক্ষা কি? দ্বিতীয় শিক্ষা নবীজির পরিবার বর্গের মহাব্বত। তৃতীয় শিক্ষা হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশে বর্তমানে 3 নম্বরটা আছে, প্রথম দুটো গায়েব। কি কথা কি ঠিক বলেছি আমি? শেষেরটা আছে কিন্তু প্রথম দুটো কি গায়েব। মারাত্মক কথা কিন্তু এটা। আপনি ভিন্ন হবে নিতে পারেন, নিতেই পারেন। সময় থাকলে, আমি যেহেতু 12টা পার করবো না বলে দিয়েছি, বিধায় আমি বিস্তারিত তো যাচ্ছি না। সময় থাকলে দেখিয়ে দিতাম, সরাসরি কোরআন সুন্নাহ বের করে, হাদিস বের করে এখানে দেখিয়ে দিয়ে যেতাম যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই নবীজির মহাব্বত হয়, এইটা সঠিক নয়। এইটা বলার দ্বারা আবার 5 ওয়াক্ত নামাজকে হেয় করবেন না। পুরুষ মানুষ মরণের আগ পর্যন্ত নামাজের কোনো ছাড়, এটা মাথায় রাখতে হবে সার্বক্ষণিক আপনাকে। এটা সার্বক্ষণিক আপনাকে মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনে কারীম শিক্ষার আগে আমাদেরকে কি শিক্ষা দিতে হবে? বলুন তো কি শিক্ষা দিতে হবে? নবীজির মহাব্বত, নবীজির পরিবার বর্গের মহাব্বত। কেমনে শিক্ষা দেবেন? সহজ ভাষায় বলি, আমরা যারা আমার বয়সে খুব যে বেশি তা তো না, আমরাও যারা ছোটকাল থেকে মানুষ হয়েছি, স্কুলে যাবার আগেই কিন্তু আমাদের দাদিরা, মায়েরা, খালারা, চাচিরা বিভিন্ন নবী ওলিদের গল্প শোনাতেন আমাদেরকে। কি শোনাতেন না? যখন আমি কেবল আমার কানের মধ্যে কথা ঢুকবে এইরকম বয়স, ওই বয়সে যখন আমার কানে নবীজির মহাব্বতের কথা আসবে, নবীজির ইতিহাসগুলো আসবে, নবী পরিবারকে কেমনে মহাব্বত করতে হয় সে বিষয়গুলো যখন আসবে, বড় হলে কি এগুলো আমার থেকে নষ্ট হয়ে যাবে? না 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 না, মাথায় রাখুন। সকালবেলা যদি আপনি প্রথমে একটু ঘি খেয়ে নেন, এরপরে সারাদিন যতই অখাদ্য আর অমুক তমুক খান, সারাদিন কিন্তু ঢেকুরটা উঠবে কিসের? কিসের ঢেকুর উঠবে? ঘিয়ের ঢেকুর উঠবে। এজন্য যখন নবী মহাব্বতের কথা, নবী পরিবারের মহাব্বতের কথাগুলো একবার কর্ণকুহুরে পৌঁছাবে, তখন থেকে কিন্তু ইনশাআল্লাহ নবীজির মহাব্বত থেকে আর দূরে রাখাটা সম্ভব হবে না। কিন্তু আজকাল সবই উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের যতদিন হায়াতে রাখবে 5 ওয়াক্ত ফরজ নামাজ আমাদের জ্ঞাত সারে বাদ দেওয়ার কোনো চেষ্টা থাকবে না। কথা বোঝা আসছে? বাদ বাকি সামনে আসছে রবিউল আউয়াল শরীফ। সামনে কি মাস আসছে? খরচ তো বলবেন এত খরচ, এত খরচ। ভাই খরচ আর কত? খরচ মোটেও বেশি নয়, শুধু এইটা লাগে মনের ভালোবাসা। কি লাগে বলুন তো? আমি আপনাদেরকে একটা বলি, চট্টগ্রামের লোহাগাড়াতে হাফেজ আহমদ চুনতি রহমতুল্লাহ আলাই মস্ত বড় আশিক রাসূল ছিলেন। এবার দিয়ে 56তম বৎসর, 19 দিন ব্যাপী এই রবিউল আউয়াল শরীফে উনি মাহফিল করেন। কতদিন ব্যাপী? সিস্টেম কি জানেন? আমি প্রায় থাকি, গতবার ছিলাম, এবারও আমি 6তম দিনে থাকবো ইনশাআল্লাহ। সিস্টেমটা কি জানেন? 19 দিন, যত শেষের দিন তো কয়েক লক্ষ লোক হয়, কয়েক লক্ষ। যত লোক হয় প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যত মানুষ যায়, সকল মানুষদেরকে গরুর গোশত আর ভাত খাওয়ায়। এবার দিয়ে 56তম বৎসর চলে। আপনারা নেটে সার্চ দিবেন, চুনতির রবিউল আউয়াল মাসের 19 দিন ব্যাপী প্রোগ্রাম পেয়ে যাবেন। এইটা কিসের দ্বারা সম্ভব হয়েছে? নবীজির মহাব্বত অন্তরে গাঁথা ছিল। নবীজির মহাব্বত অন্তরে কি ছিল? এক্ষেত্রে আপনাদেরকে আমি একটা কথা বলবো, আমরা নাম দেই মিলাদুন নবী, কেউ বা এটাকে সিরাতুন নবী নাম দেন। সিরাতুন নবী, মিলাদুন নবী কোনোটাই সমস্যা নয় যদি নবীজির মহাব্বতে করা হয়। কথাটা ক্লিয়ার বুঝবেন।
কথাটা ক্লিয়ার বুঝবেন। কিন্তু যদি মিলাদুন নবীকে হারাম মনে করে সিরাতুন নবী করা হয়, সেখানে সমস্যা। কথা উল্টা বুঝবেন না। কারণ মিলাদুন নবী মানে নবীজির মিলাদ, সিরাতুন নবী মানে কি নবীজির সিরাত। তাহলে মিলাদ ও জার, সিরাত কি? বুঝাতে পেরেছি? মারামারি বন্ধ করুন। ঠিক আছে, আপনার কাছে সিরাতুন নবী নামটা ভালো লেগেছে, নেন, সেটা তো নবীজির পাঠ, কিন্তু সেখানে পরিপূর্ণ মহাব্বতে করতে হবে। কি করতে হবে? পরিপূর্ণ মহাব্বতে করতে হবে। একটাকে আরেকটার বিপরীত মনে করে করবার সুযোগটা নাই। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? যেমন ওই যে 19 দিন ব্যাপী যে মাহফিলটা উনি করে, ওটার নাম হচ্ছে সিরাতুন নবী মাহফিল। সিস্টেম কি জানেন? যত বক্তা থাকবে, বক্তার আলোচনার শেষে বাধ্যতামূলক নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া লাগে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এই যে সিস্টেম, যে কোনো সিস্টেম, আমি মাওলানা জহুরুল ভাইকে বলেছি যে প্রয়োজনে মসজিদে মসজিদে ছোট থেকে ছোট হোক, অসুবিধা নাই, কিন্তু মিলাদুন নবীর মাহফিল করবেন ইনশাআল্লাহ। পারবেন তো? প্রথম আমি যে সিস্টেমটা বলি, আমরা যে সিস্টেম আপাতত বিভিন্ন জায়গায় করছি, বিভিন্ন মসজিদে মসজিদে প্রথম 10 দিন 11 দিন ব্যাপী, 12তম দিনে বা কথার কথা 13তম দিনে আপনারা সবাই মিলে এই যে একটা সুন্দর জায়গা, এখানে বড় আকারে করবার চেষ্টা করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। এভাবে সিস্টেমে কাজগুলো করবেন। নবীজির মহাব্বতের জন্য এই কাজগুলো আমার আপনার জন্য বেশি বেশি দরকার। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন। কেউ করে না, দরকার নাই, তাদের সঙ্গে আমাদের গন্ডগোল, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। ভাই আপনি করেন না, আমরা করি, আমাদের সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব থাকবার কথা নয়, প্রয়োজন নাই। আপনার মন চায় না, করেন না, আমাদের মন চায়, আমরা করি। কিন্তু এইটা নিয়ে কেউ যেন বাড়াবাড়িতে লিপ্ত। কথা বুঝে আসতেছে? কথাগুলি বুঝে আসছে? কথা ভুল বুঝবেন না, কথা বুঝবার চেষ্টা করতে হবে। কারণ যারা করছেন না তারাও তো আমাদের মুসলমান ভাই, যারা করছেন তারাও তো আমাদের মুসলমান ভাই। কাকে বাদ দিয়ে কাকে নেবেন আপনি? আমাদের নিয়ত থাকবে ইসলাহ, আমাদের নিয়ত থাকবে কি? সংশোধন। হ্যাঁ ভাই, যদি মনে করেন আমাদেরটা ভুল হচ্ছে, তো ভাই হিসেবে আপনি একটু আসেন না, আমরা বসে আলোচনা করি। কথা বুঝাতে পারি নাই? এটা দ্বন্দ্ব মারামারি করবার তো দরকার নেই, আছে না? কোনো প্রয়োজন নেই, দ্বন্দ্ব মারামারি করবার দরকার নেই। ভাই হিসেবে একটা বিষয় নিয়ে আলোচনা হতে পারে না? হতেই তো পারে। কিন্তু এইটা নিয়ে বিশাল কিছু করে এমন পরিস্থিতি। তবে বারবার আমি আবারও বলে যাচ্ছি, একটা কথা মনে রাখবেন, যদি বাড়াবাড়ি কোনো এক পক্ষ থেকে হয়, তাহলে অপর পক্ষ থেকে সেইটার প্রতিবাদে কিছু না কিছু তো ঘটতেই পারে। তখন কেমনে আটকাবে না? দোষ তো শুধু এক পক্ষকে দিলে চলবে? চলবে না। এজন্য আমাদের পন্থা যেটা, আমরা হচ্ছি সিলসিলায়ে ফুরফুরা শরীফের মানুষ। কোন সিলসিলার মানুষ? আমাদের সিলসিলার উদ্ধতন ব্যক্তিদের মধ্যে আমি দুই একজনের কথা বলছি। সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ, বালাকোটের যুদ্ধ ইতিহাস, এটা সাধারণ মানুষ জেনারেলরাও জানেন। এই পাক ভারত উপমহাদেশে ইংরেজ বিতাড়নের যে প্রথম যে একেবারে সম্মুখ সারির যুদ্ধ, সেটা হচ্ছে বালাকোটের যুদ্ধ। সেই বালাকোটের যুদ্ধ যিনি এইটার নেতৃত্বে ছিলেন, তিনি হচ্ছেন সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি। তার উল্লেখযোগ্য কয়েকজন খলিফা, ভালো করে বুঝুন, কেউ যেন উল্টা পাল্টা না বসে, এই জন্য 2-1 মিনিটে বলে যাচ্ছি। তার উল্লেখযোগ্য কয়েকজন খলিফার মধ্যে একজন হচ্ছেন হাদিয়ে বাঙ্গাল আল্লামা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি। আপনারা জৌনপুরী পিসা হুজুরদের নাম শোনেন নাই? শুনেছেন না? হাদিয়ে বাঙ্গাল আল্লামা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ, উনি সৈয়দ আহমদ বেরেলভীর খলিফা। এরপরে গাজিয়ে বালাকোট নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি, চট্টগ্রামের নিজামপুর, চট্টগ্রাম, নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি, তিনি গাজিয়ে বালাকোট ছিলেন। এই যে 19 দিন ব্যাপী যে মাহফিলের কথা বললাম, শাহ আব্দুল হাকিম সুনতি রহমতুল্লাহ আলাইহি, তিনিও ছিলেন গাজিয়ে বালাকোট। এরপরে নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন আপনার রসুলে নোমা সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি।
তার খলিফা হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি। উনারই বংশধরদের মাধ্যমেই কিন্তু পাকশি আবাদ হয়েছিল। পাকশি যেটা দারুস সালাম, বিশাল বড় মাহফিল হতো, এখনো হয় উনারই বংশধরদের মাধ্যমে। এরপরে ঢাকা দারুস সালাম মিরপুরে ফুরফুরা শরীফের মাধ্যমে। কথা কি বুঝতে পেরেছেন? মধ্যখানে একটু এলোমেলো হতে চলেছিল, আলহামদুলিল্লাহ এখন সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে। তো আমরা শর্ষিনার নাম শুনলে তার মধ্যে কোনো ভেজাল, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই ভেজাল মুক্ত সিলসিলার মানুষ, যাদের অবদানে এই যে আপনাদের রাজশাহী টাউনে দারুল আমান দরবার শরীফের পীর সাহেব হুজুর আসেন, আপনাদের কেন্দ্র ঈদগার পাশে ওনাদের মসজিদ কমপ্লেক্স আছে, আমাদের সিলসিলার মানুষ, আমরা এক সিলসিলার মানুষ। এজন্য আমি কথাগুলো বলে যাচ্ছি যে আমাদের সিলসিলার মানুষেরা একভূত থাকবার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। সকল প্রকার উল্টাপাল্টা কাজ থেকে দূরে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ। তরিকতের নামে ঢোল বাদ্য বাজনা না না না, কখনোই না, কখনোই না, এটাকে স্বীকার করবার কোনো সুযোগ। তরিকত হবে সম্পূর্ণ ভেজাল মুক্ত। তরিকত কি হবে? ভেজাল মুক্ত হবে, এটা মাথায় রাখবেন। শরীয়ত ঠিক রাখতে হবে, শরীয়ত ঠিক রাখে তরিকত, শরীয়ত ঠিক রাখে কি তরিকত। এই বিষয়গুলো মাথায় রেখে চলবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি কেউ গায়ে পড়ে সে কোনো কিছু করতে চায়, সেখানে তো আর দূরে সরবার কোনো সুযোগ থাকে না। এইরকম গায়ে পড়ে অনেক জায়গায় মানে চেষ্টা করে, তখন আমরা আর চুপ থাকতে পারি না, কিছু কাজ করতেই হয়, জবাব কিছু দিতেই হয়। আমি অধমের নামে আপনারা যদি নেটে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, ইনস্টাগ্রামে সার্চ করেন, এরকম বেশ কিছু প্রতিবাদের যেগুলোকে বাহাস মাহফিল বলা হয়, আপনারা সেখানে পেয়ে যাবেন। ওখানে দেখতে পারবেন যে আমরা ছাড় দেওয়ার মানুষ না। কথা বুঝে আসছে? তবে আমরা কখনোই ইচ্ছে করে কারোর সঙ্গে গায়ে পড়ে ঝগড়া, এটা আমরা পছন্দ করি না, এটা সম্ভব নয়। মোট কথা, আপনারা আপনাদের গতিতে থাকেন, আমাদেরকে আমাদের গতিতে থাকতে দেন। শরীয়ত নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। আল্লাহ পাক যেন আমাদের আজকের এই শুহাদায়ে কারবালা মাহফিলের ওসিলায় আমাদের সামনের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাহফিলকে শান শওকতের সাথে করবার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।